যেমনটি বলছিলেন যে হিমালয়ের পাদদেশে অবস্থান অঞ্চলে শীতের তীব্রতা বাড়ছে। আসলে আমি আপনাকে জানিয়ে রাখা ভালো, আমি এখন অবস্থান করছি দিনাজপুরের মানুষ বেচাকেনার হাটে। এই মানুষ বেচাকেনার হাটে প্রতিদিন কমপক্ষে 1,500 থেকে 2,000 মানুষ বেচাকেনা হয়। মূলত দিনাজপুরের সংস্কৃতলায় ঐতিহ্যবাহী এই স্নো বাজার। এখানে এসে দেখলাম যে এখানে শ্রমজীবী মানুষেরা শীতে কাবু হয়ে গেছে। শুধু শ্রমজীবী মানুষ নয়, এই তীব্র শীতে অসহায় দরিদ্র মানুষ খুব দুর্ভোগে ভুগছে এবং আপনার তারা গরম কাপড়ের অভাবে খুব অনেকে কষ্ট অতিবাহিত করছে। দিনাজপুরে দিনে দিনে শীতের তীব্রতা কমে যাচ্ছে। শীতের পাশাপাশি বাড়ছে হিমেল হাওয়া এবং আপনার কুয়াশা, ঘন কুয়াশা দাপটে দিনাজপুর সন্ধ্যার পরে অন্ধকারাচ্ছন্ন হয়ে যাচ্ছে। আমরা আমাদের পাশে অনেকেই রয়েছে, আমরা একজনের সাথে কথা বলতে চাচ্ছি যে আসলে দিনাজপুরে শীত কেমন অনুভূত হচ্ছে, আপনার কাছে মনে হচ্ছে? আসলে কি বলবো, আমি তো এখানে থাকি না, আমি থেকে খাবার আসি, আমি আসছি বেড়াতে। গত দুদিন যাবত শীতের কাপড় বেড়ে চলতেছে। আমি কি বলবো, আমি স্বাবলম্বী ব্যক্তি হিসাবে নিজে কাবু হয়ে গেছি। আর এই শ্রমজীবী মানুষের কথা তো বলার ভাষাই নেই। ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনলেন, আসলে আজ দিনাজপুরে সূর্য উদিত হলেও সকাল 6টায় ছিল 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আপনাকে জানিয়ে রাখা ভালো যে দিনে দিনে তাপমাত্রা কমছে। গত বৃহস্পতিবারে ছিল দিনাজপুরে 14 ডিগ্রি সেলসিয়াস এবং গত শুক্রবারে ছিল দিনাজপুরে 11.8 ডিগ্রি সেলসিয়াস, আর আজকে হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আমাদের এদিকে আবহাওয়া অফিস থেকে জানিয়েছে যে এই মাসে অর্থাৎ ডিসেম্বর মাসের থেকে দ্বিতীয় ধাপে দ্বিতীয় মাসের 15 তারিখের পরে শীতের তীব্রতা আরো বাড়বে এবং শেষের দিকে একটি শৈত্যপ্রবাহ বয়ে যাবে। আবহাওয়াবিদরা আরো জানিয়েছে যে আগামী মাসে অর্থাৎ নতুন বছরের জানুয়ারি মাসে প্রায় 3-4টি শৈত্যপ্রবাহ রয়েছে, এমনটাই আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। শামির, শীত নিয়ে আমার কাছে ছিল এই উত্তরাঞ্চলের একটি শেষ আপডেট।